আমার কাছে মনে হয় ঘর সাজানোর আগে ঘর গোছানোটা প্রয়োজন। আর আমাদের সবার ঘরে এমন অনেক জিনিস থাকে যেগুলো প্রয়োজনের সময় কখনোই হাতের কাছে পাওয়া যায় না। তাই আজকে ভিডিওতে আমি শেয়ার করব কিছু অর্গানাইজিং আইডিয়া। প্রথমে আমি মেক করব একটা DIY অর্গানাইজার। এর জন্য আমি একটা কার্ডবোর্ড বক্স নিয়েছি, আর এটার বেসটা মোটামুটি স্ট্রং বলা যায়, বাট নিচের অংশে আমার কাছে একটু পাতলা মনে হচ্ছিল। এর জন্য ফেভিকল অ্যাসেসরির সাহায্যে কার্ডবোর্ডকে কাট করে এখানে বসিয়ে দিচ্ছি। এতে করে আমাদের বেসের নিচের অংশটা স্ট্রং হয়ে যাবে, আর নিচের অংশটাকে একটু স্ট্রং করে নেওয়াই বেটার, যেহেতু এখানে আমরা অনেক কিছু অর্গানাইজ করবো। এবার ভেতরের অংশকে এরকম সাদা কাগজ দিয়ে কভার করে নিব। এর জন্য আমি একইভাবে গ্লু ব্যবহার করে নিচ্ছি। ভেতরের বেসটা রেডি হয়ে গেলে এবার আমরা উপরের অংশকে একটু ডেকোর করে নিব। এর জন্য আমি এরকম প্রিন্টেড পেপার ইউজ করছি, আর প্রিন্টেড পেপারকে বক্সের উপর স্টিক করার জন্য ব্যবহার করছি মডপজ গ্লু। এখানে মডপজ গ্লু আপনাদের কাছে যদি অ্যাভেলেবেল না থাকে তাহলে আপনারা ফেভিকল ইউজ করতে পারেন। আর প্রিন্টেড পেপারের বিষয়টা গুগল থেকে আপনারা আপনাদের পছন্দের প্রিন্ট ডাউনলোড করে A4 সাইজের পেপারে প্রিন্ট করে নিলেই হবে। পুরো বক্সটা কভার করার জন্য আমার এখানে দুটো পেপার প্রয়োজন হয়েছে। একইভাবে আমি ভেতরের অংশেও কাট করে পেপারকে ইভেন করে নিব। এন্ড আমাদের বক্স রেডি হয়ে গেছে। এখানে আমি আমার গুড নাইট আর একটা রিফিল রেখে দিচ্ছি। রেগুলার ইউজ আমার এটা হয়, আর এটা আসলে যেখানে সেখানে ফেলে রাখলেও ভালো লাগে, এরকম একটা অর্গানাইজ বক্সে রাখাতে এখন এটা দেখতেও ভালো লাগছে। একইভাবে আমি আরেকটা কার্ডবোর্ড বক্স নিয়েছি। এরকম বক্স আমার মনে হয় কম বেশি আমাদের সবার বাসায় থাকে, আর পিউরিটি বক্সগুলো আসলে যথেষ্ট স্ট্রং হয়। এর জন্য আমি ট্রাই করি প্রায় সময় এগুলোতে বিভিন্ন ধরনের অর্গানাইজার মেক করতে। আমি আগে 4টা অর্গানাইজার আইডিয়া আপনাদের সাথে শেয়ার করেছিলাম, ওখানেও আমি পিউরিটির কিন্তু একটা বক্স ব্যবহার করেছি। যাই হোক, আমি এখন পিউরিটির বক্সটাকে কভার করার জন্য এরকম কিছু জুটের রশি ব্যবহার করব। এগুলো একটু মোটা রশির দোকানে আপনারা এগুলো পেয়ে যাবেন। আমি এখানে গ্লুগানের সাহায্যে পুরো বক্সটিতে রশিকে মরিয়ে নিচ্ছি। রশিকে মোড়ানোর ক্ষেত্রে প্রথম 2 থেকে 3টা লাইনে ভালোভাবে গ্লু দিয়ে নিতে হবে। পরবর্তীতে আসলে প্রত্যেকটা লাইনে গ্লু এর প্রয়োজন নেই, ঠিক মতো রাউন্ড রাউন্ড করে নিচে নেমে আসবো, এবং একইভাবে নিচের 3-4টা লাইনে আমরা ভালোভাবে গ্লু দিয়ে দিব। আর এই তো আমাদের অর্গানাইজারের বাইরের অংশ কিন্তু মোটামুটি সেট করা হয়ে গেছে। এর অংশের জন্য আমি কাপড় ব্যবহার করব। একইভাবে গ্লু এর সাহায্যে ভেতরে কাপড়টিকে বসিয়ে দিব আর ড্রাই হওয়ার জন্য কিছুক্ষণ সময় দেব। একইভাবে আমাদের কিন্তু আরেকটা অর্গানাইজার রেডি হয়ে গেছে, আর এখানে আমি অর্গানাইজ করব আমার মাল্টি প্লাগগুলো। এগুলো আমি প্রয়োজনের সময় জীবনেও খুঁজে পাই না, তাই এর জন্য একটা প্রপার অর্গানাইজার বানানো খুব বেশি প্রয়োজন ছিল। আমাকে যারা ফলো করেন তাদের মধ্যে এমন অনেকেই আছেন যারা DIY করতে খুব বেশি পছন্দ করেন, আবার এমন অনেকেই আছেন যারা DIY করতে পছন্দ করলেও প্রপার টাইম পান না, আর এর জন্য তারা চায় কিছু রেডি প্রোডাক্ট। তো তাদের জন্য আজকের ভিডিওতে কিছু অপশন আমি রেখেছি। এই কেনের বাস্কেটটা আপনারা গৃহ গল্প পেজে পেয়ে যাবেন। এখানে আমি আমার কিছু স্কিন কেয়ার প্রোডাক্ট রাখছি, যেগুলো আমি সাধারণত ব্যবহার করে থাকি। এবার ছোট্ট আরেকটা কেন বাস্কেট নিয়েছি। এটা আমি শ্রীমঙ্গল থেকে নিয়েছিলাম, দামটা ঠিক আমার মনে নেই। এলোমেলো চার্জার, এটা আসলে একটা জাতীয় সমস্যা। আমি খুব কমই দেখেছি যে চার্জারটা গোছানো থাকে। এখানে আমি আমার চার্জার গুলোকে একটু গুছিয়ে রাখছি। তো আমি এরকম কেন বাস্কেটে রাখছি যাতে করে আমার চোখেও পড়ে, আবার চার্জিং শেষে আমি আবার এখানে যেন ইজিলি গুছিয়েও রাখতে পারি। এবার বানাবো আরেকটা DIY অর্গানাইজার। এটার জন্য আমি নিয়ে নিয়েছি এরকম একটা কফি বক্স। এটাকে আমরা খুব ইজিলি আগের প্রসেসে বানাবো। আপনারা যারা ভালো পেইন্টিং পারেন এই টাইপের বক্সে পেইন্টিং করে নিতে পারেন। আমি যেহেতু খুব কুইক DIY করছিলাম, তাই আমি ভাবলাম প্রিন্টেড পেপার দিয়ে দেখাই। একইভাবে ফেভিকল অ্যাসেসের সাহায্যে আমরা পুরো বক্সটার মধ্যে গ্লু লাগিয়ে নিচ্ছি। আপনারা চাইলে প্রথমে কালার করে নিতে পারেন, বাট আমি যেহেতু এখানে ডার্ক কালারের বেজে ডার্ক কালারের পেপার লাগাচ্ছি, এর জন্য আমি আর কালার করিনি। পেপারকে একইভাবে গ্লু এর সাহায্যে স্টিক করে নিচ্ছি, আর এক্সট্রা অংশকে কাট করে নিব। আপনাদের কাছে যদি মডপজ গ্লু না থাকে, ফেভিকলের সাথে পানি মিক্স করেও কিন্তু মডপজ গ্লু মেক করতে পারেন। যেহেতু এটা একটা রাউন্ড বক্স, তাই নিচের অংশকে ইভেনলি সেট করার জন্য এভাবে কাট করে নিতে হবে। এভাবে হাত দিয়ে চেপে চেপে লাগিয়ে নিতে হবে। উপরের অংশকেও একইভাবে কাট করে নিয়ে চেপে চেপে লাগিয়ে দিতে হবে। আর কাটগুলো পরবর্তীতে বোঝাও যায় না,
আর খুব ইভেনলি এটা সেট হয়ে যায়। লাস্টলি গ্লসি ফিনিশ দেওয়ার জন্য আমি আবার আরেক কোট গ্লু লাগিয়ে নিচ্ছি আর এটা ড্রাই হওয়ার জন্য রেখে দিব। আর এই অর্গানাইজারটা আমি মূলত বানিয়েছি কেচি আর কাটার রাখার জন্য। দেখা যায় যে পার্সেল আসার পর পার্সেল খোলার জন্য কেচি কাটার এগুলো আমি কখনোই খুঁজে পাই না, খুঁজতে খুঁজতে দেখা যায় যে অনেক সময় লেগে যায়। আসলে আমার একান্ত প্রয়োজনই এই অর্গানাইজারটা বানানো। আশা করি আজকে ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। আর আপনাদেরও কি এমন হয় যে প্রয়োজনের সময় কিছু খুঁজে পান না? কমেন্ট করে কিন্তু অবশ্যই জানাবেন। দেখা হবে নেক্সট ভিডিওতে। টিল দেন টেক কেয়ার, বাই।